الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأهل بيته وأصحابه أجمعين. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون إلى آخر الآية. الحمد لله. শহীদে কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী ৫ নং রায়পুর দক্ষিণ ইউনিয়নের অন্তর্গত বাংলাদেশ জামাত ইসলামীর অন্যতম একটি অর্গান যুবকদেরকে নিয়ে পথহারা যুবকদেরকে পথের দিশা দেওয়ার জন্য বাংলাদেশ জামাত ইসলামী যে যুবকদেরকে নিয়ে কাজ করে সেই কাফেলা যুব বিভাগের উদ্যোগে আজকে প্রথম বার্ষিক শিক্ষা সফরে উপস্থিত আজকের প্রোগ্রামের প্রধান মেহমান নাঙ্গলকোট উপজেলা বাংলাদেশ জামাত ইসলামী শুরা ও কর্ম পরিষদের অন্যতম সদস্য, বাংলাদেশ জামাত ইসলামীর অন্যতম শ্রমিক সংগঠন, শ্রমিকদের নিবেদের প্রাপ্য আদায়ের অন্যতম একটি সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নাঙ্গলকোট উপজেলার সংগ্রামী সভাপতি মাওলানা ওমর ফারুক মিয়াজি ভাই, আমার সামনে উপবিষ্ট রায়পুর দক্ষিণ ইউনিয়নের বিভিন্ন স্তরের দায়িত্বশীল ভাইয়েরা, আমার অন্তরস্থল থেকে সকলকে আবারও মোবারকবাদ এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমরা যেহেতু সময় খুব সংক্ষিপ্ত, এই সময়ে দার্স দিতে গেলে মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা সময় মিলে যদি আমরা দার্স দিয়ে থাকি, প্রতিটি বিষয় আমরা সুন্দরভাবে উদ্ভাবন করতে পারবো। যেহেতু সময় খুব সংক্ষিপ্ত আর আমরা শিক্ষা সফরে আসছি, আমরা অল্প সময়ের মধ্যে প্রতিটি ভাইকে যেন আমরা আজকের এই শিক্ষা শিবিরে যেন আমাদের অন্তরকে যেভাবে আমরা উজ্জীবিত করেছি, ঠিক তেমনিভাবে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত যে নিয়ামত দিয়েছেন, যে ইন্দ্রিয় শক্তি, আমাদের অন্তরকরণের শক্তি, দেহের শক্তি, চোখের শক্তি, শ্রবণের শক্তি, সমস্ত শক্তিকে যেন আমরা উজ্জীবিত করতে পারি। মহান রব যে আমাদেরকে দিয়েছেন, সে রবের দরবারে যেন আমরা সেগুলোকে কাজে লাগিয়ে আমরা যেন সেই শুকরিয়া জ্ঞাপন করতে পারি, এরকম একটি আয়াত আমরা আজকে বাছাই করেছি। প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন কোরআন এমন এক মহাগ্রন্থ, এই গ্রন্থ থেকে যখন কেউ তেলাওয়াত করে অন্যরা তাদের উপরে শোনা এতটাই গুরুত্বপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সূরা আরাফের মধ্যে আয়াত নাযিল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। সুবহানাল্লাহ। যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের দার্স দেওয়া হয়, কোরআন নিয়ে আলোচনা করা হয়, তখন তোমরা চুপ থাকো এবং শ্রবণ করো, তাহলে লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপর কি করা হবে? রহম করা হবে। অতএব আমরা যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনের একটি আয়াতকে বাস্তবায়ন করার জন্য আজকে আমরা এত সুন্দর একটি শিক্ষা শিবিরে এসেছি, যেভাবে আল্লাহ বলেছেন, তানজুর ইলা আসারি রহমাতিল্লাহ কাইফা ইউহয়িল আরদা বা'দা মাউতিহা, তোমরা আমার জমিনে ভ্রমণ করো, সায়ের করো, তোমাদের চক্ষু শীতল হয়ে যাবে এবং তোমরা সিজদায় নত হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, আমরা এমন একটি সূরা থেকে আমরা আজকে এমন একটি আয়াতকে আমরা সিলেকশন করেছি, যে আয়াতটি থেকে যদি আমরা মেসেজ নিতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমাদের এই যুবক বয়সে শয়তান আমাদেরকে বিভিন্ন দিক থেকে যে আক্রমণ করবে, সে আক্রমণ থেকে ইনশাআল্লাহ আমরা নিষ্কৃতি পাবো ইনশাআল্লাহ। তবে আমাদেরকে কয়েকটি কাজ করতে হবে। আমরা যেহেতু বাড়িকে দূরে রেখেই, বাড়ির আত্মীয় স্বজন সকলকে আমরা দূরে রেখে, ব্যবসা বাণিজ্য সব কিছু থেকে আমরা আজকে একনিষ্ঠভাবে শুধুমাত্র মহান রবের দাসত্ব করার জন্য আমরা আসছি। আমাদের অন্তর যেন এখানে থাকে, আমাদের বডি যেন এখানে থাকে, অন্য কোনো দুনিয়াবী চিন্তায় যেন আমাদেরকে আজকে এই অন্তত আধা ঘন্টা দার্স যেন আমাদেরকে অন্যদিকে না নেয়। আমার এই কথাগুলি আপনারা মনোযোগ সহকারে ইনশাআল্লাহ অনুধাবন করবেন।
চলেন আমরা প্রত্যেকেই আজকে দার্সের দিকে যাচ্ছি। প্রথমে দার্সের শুরুতে আমরা মহান আমাদের যে দায়ী, যার পথ অনুসরণ করার জন্য, যার পথ এবং মতকে প্রতিষ্ঠা করার জন্য আমরা আজকে শপথ নিয়েছি, এই কাফেলায় আমরা একত্রিত হয়েছি, সেই নবীর প্রতি আমরা একবার সকলে অন্তরে অন্তঃস্থল থেকে ভালোবাসা মহব্বত একবারে নিংড়িয়ে দিয়ে আমরা একবার দুরূদ পড়ি। আমরা বলি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সমস্ত শহীদদের আত্মার মাগফিরাত কামনা করি। বদর উহুদ থেকে শুরু করে এই 24শে জুলাই পর্যন্ত যে সমস্ত ভাইরা নিজেদের বুকের তাজা রক্তকে বিলীন করে দিয়ে, মা বোন থেকে শুরু করে যারাই দিন প্রতিষ্ঠার জন্য, দেশের শান্তি শৃঙ্খলা ন্যায় প্রতিষ্ঠার জন্য যারা নিজেদের তাজা রক্ত দিয়েছেন, আল্লাহ তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন, আমরা সকলে বলে আমিন। এবং যে সমস্ত ভাইরা এখন পর্যন্ত আহত হয়ে আছেন তাদের প্রত্যেককে আল্লাহ যেন নিজ কুদরতে শাফা দান করেন, আমরা সকলে বলে আমিন। প্রিয় ভাইয়েরা, আমরা এখনই চলে যাচ্ছি দারসের দিকে। আসলে আমরা সকলে মিলে মহান রবের কাছে থেকে আমরা শয়তানের কাছ থেকে পানাহ চেয়ে নিই। আমরা সকলে বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون آمنت بالله। এরশাদ হচ্ছে, আর এটি একটি অকাট্য সত্য যে বহু জিন ও মানুষ এমন আছে যাদেরকে আমি জাহান্নামের জন্যই সৃষ্টি করেছি। তাদের হৃদয় আছে কিন্তু তা দিয়ে তারা উপলব্ধি করে না, তাদের চোখ আছে কিন্তু তা দিয়ে তারা দেখে না, তাদের কান আছে কিন্তু তা দিয়ে তারা শোনে না। তারা পশুর মতো, বরং তার চাইতেও অধম। তারা চরম গাফিলতির মধ্যে হারিয়ে গিয়েছে। আমরা আয়াতের শাব্দিক অনুবাদ এবং তেলাওয়াত শুনেছি। যে কোনো বিষয় দার্স দিতে গেলে কয়েকটি বিষয়কে আমাদেরকে, মিনিমাম 7টি বিষয়কে আমাদেরকে ফলো করতে হয়। প্রথম হচ্ছে যে আয়াত থেকে আমরা কথা বলবো, এই আয়াত থেকে কোরআনকে আমাদেরকে বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে হবে। এরপর হচ্ছে এই আয়াতের শাব্দিক অর্থগুলি সাধারণভাবে শ্রোতাদের কানে যেন পৌঁছে দিতে পারে, অন্তর করা যেন ঢুকে যায়, এভাবে আমাদেরকে উপস্থাপন করতে হবে। এরপর হচ্ছে আয়াতের শানে নজুল, এর প্রেক্ষাপট এবং এর শিক্ষা এবং এর বাস্তবায়ন। চলুন আমরা কোরআনে কারিমে আমার সাথে কথা বলতে হবে, যেহেতু আমাদের শিক্ষা শিবির, এখানে আমরা কেউ বক্তা কেউ শ্রোতা এমন যেন না হয়, আমরা সকলে মিলে কথা বলবো ইনশাআল্লাহ। কোরআন আল্লাহর পক্ষ থেকে আসছে কাদের জন্য? কাদের জন্য? মানুষের জন্য নাকি কোনো পশু পাখির জন্য? জিন্দা মানুষ না মৃত মানুষের জন্য? আমরা কি আছি? জিন্দা মানুষের জন্য নাকি মৃত মানুষের জন্য? জিন্দা মানুষের জন্য যেহেতু আসছে, আমরা তো আলহামদুলিল্লাহ জীবিত নাকি? আমাদের অন্তর উজ্জীবিত না এখন? আচ্ছা, কোরআনে কারিমে মোট কয়টি সূরা রয়েছে? কয়টি? 114টি। এই কোরআনে কারিমের 114টি সূরার মধ্যে 7 নম্বর সূরা যেটি, সেটার নাম হচ্ছে সূরাতুল আরাফি মাক্কিয়া। সূরার নাম কি? সূরাতুল আরাফি মাক্কিয়া। আচ্ছা, এই সূরাতে মোট আয়াত রয়েছে 206টি। কয়টি? 206টি। আমাদেরকে মনে রাখতে হবে আজকে শিক্ষা শিবিরের অন্যতম গুরুত্বপূর্ণ পাঠ হচ্ছে এই দারসুল কোরআন। আমাদের কিন্তু যাওয়ার সময় হয়তো আমাদের উপজেলা মেহমান আমাদের প্রশ্ন করবে, আজকে কোন সূরা থেকে আলোচনা করা হলো, এই সূরাতে কয়টি আয়াত, এই সূরাতে কয়টি রুকু এবং কোন নাম্বার আয়াত থেকে আলোচনা করা হয়েছে। আমাদের শিক্ষায় আমাদের অন্তরে অনুধাবন হয়েছে কিনা আমাদের কিন্তু প্রশ্ন করবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে 114টি সূরার মধ্যে যে সূরাটির নাম সূরাতুল আরাফি মাক্কিয়া, এই সূরাটির ক্রমিক নাম্বার কত? কয় নাম্বার সূরা? 7। মনোযোগ আছে তো? আচ্ছা, এই সূরাতে মোট কয়টি আয়াত রয়েছে? 206টি। এই সূরাতে মোট 14টি রুকু রয়েছে। কয়টি? 14টি। এবং আমি যে রুকু থেকে আলোচনা করব, এই রুকুটি হচ্ছে 22 নাম্বার রুকু। কয় নাম্বার? 22 নাম্বার রুকু। এবং এর 14টি রুকু হলো 22 নাম্বার রুকু।
24টি রুকু। হ্যাঁ, 24টি রুকুর 22 নাম্বার রুকু থেকে আমি আলোচনা করছি। আয়াত হচ্ছে 179। কয় নাম্বার আয়াত? 179। কয় নাম্বার আয়াত? 179। 179। আর এই আয়াতটি 9 নাম্বার পারায় অবস্থিত। তাহলে 9 নাম্বার পারায় 179 নাম্বার আয়াত 22 রুকুতে অবস্থিত। যে সূরাতে 24টি রুকু রয়েছে, এই সূরার মোট আয়াত সংখ্যা 206টি। এই সূরাটির নাম কি? সূরাতুল আরাফ। সূরাটির ক্রমিক নাম্বার কত? 7। ইনশাআল্লাহ মনে থাকবে তো সকলের? আচ্ছা, আমরা এই আয়াত থেকে কিছু অর্থ একটু সার নির্যাস নেওয়ার জন্য সংক্ষেপে চেষ্টা করব। দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এমন একটি আয়াত নাজিল করেছেন, আমাদেরকে এই আয়াত থেকে যদি শিক্ষা গ্রহণ না করি তাহলে আমাদের সাথে আর জীব জানোয়ারের সাথে কোনো মিল নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি অনেক মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি। মানুষ এবং জিন জাতিকে অনেকদেরকে এজন্যই সৃষ্টি করেছি, তাদেরকে কি জন্য? জাহান্নামে দেওয়ার জন্য। নাউজুবিল্লাহ। তো আল্লাহ তো অসংখ্য এত মায়া করে আমাদেরকে সৃষ্টি করেছেন, মানব জাতিকে সৃষ্টি করেছেন, তাহলে আমাদেরকে কেন আবার জাহান্নামে দিবেন? কারণ জাহান্নামে যাবার কোনো না কোনো কারণ যদি আমরা করে ফেলি তাহলে আমাদেরকে কি করবেন? জাহান্নামে দিবেন, ঠিক না? আচ্ছা, তাহলে আমরা আজকে দার্সে কেন বসলাম? যাতে করে আমরা জাহান্নামের আগুন থেকে আমরা নিষ্কৃতি পাই, ঠিক না? আচ্ছা, তাহলে জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য আমাদেরকে কয়েকটি বস্তুকে কাজে লাগাইতে হবে। দুনিয়ার জীবনে আমাদেরকে সমৃদ্ধি অর্জন করার জন্য যেভাবে আমাদের দেহের অর্গানগুলি, হাত পা সজীব রাখার জন্য আমাদেরকে পানি খাইতে হয়, ফল খাইতে হয়, খাবার গ্রহণ করতে হয়, প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গকে সুসজ্জিত করে রাখার জন্য, শক্তিশালী করে রাখার জন্য আমাদেরকে কি আহার গ্রহণ করতে হয় না? তো ঠিক তেমনিভাবে আমাদের জন্য আমাদের প্রতিটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদের জন্য যে ইন্দ্রিয় যে শক্তিগুলি এগুলি আমাদেরকে দিয়েছেন, এই নিয়ামতগুলির তো কিছু খাবার আছে না? এজন্য দেখেন, আল্লাহ বলছে, আমি অনেক জিন এবং মানুষকে এই জন্যই সৃষ্টি করেছি, তাদেরকে কি করব? জাহান্নামে দিব। কেন তাদেরকে জাহান্নামে দিবেন? এটা আমাদেরকে জানতে হবে। প্রথম কথা হচ্ছে, তাদের হৃদয় আছে, তাদের অন্তর আছে, তাদের কলব আছে, কিন্তু তারা তা দিয়ে অনুধাবন করে না। প্রথম যে রোগ মানুষের শরীরে, ইমানের রোগ বলেন, আত্মার রোগের সবচেয়ে বড় রোগের মূল যে জায়গা থেকে ক্রিয়েট হয় সেটা কি? অন্তর। আমাদের অন্তর যদি হয়, সজীব হয়, তাহলে আমাদের দেহটাও কি হবে? সজীব হবে, ঠিক না? তাহলে আমরা আজকে যে আয়াত থেকে কথা শুনবো, আমাদের এই আয়াতের মূল শিক্ষাটি আমরা আমাদের অন্তরে ধারণ করতে পারবো তো ইনশাআল্লাহ? আচ্ছা, আল্লাহ বলেন, অনেক লোক আছে, তাদেরকে আমি জাহান্নামে দিব, যাদের অন্তর থাকার পরেও তাদের অন্তরে কোরআন কি করে না? নাই। কোরআনের শিক্ষা নাই, কোরআনের আন্দোলন নাই, কোরআনের স্পিরিট নাই, কোরআনের প্রতি মহব্বত নাই, কোরআনের ভালোবাসা নাই, কোরআনের শিক্ষা নাই, কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত নাই। এবং কোরআন যে আল্লাহর পক্ষ থেকে একমাত্র হেদায়াত এবং আমাদের জন্য একমাত্র নিয়ামত হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন, এই শিক্ষাটুকু, এই অনুভূতিটুকু পর্যন্ত আমাদের অন্তরে নাই। যাদের অন্তরে কোরআনের এই অনুভূতি নষ্ট হয়ে গেছে, তাদের অন্তর কি জীবিত নাকি মৃত? তাহলে এই অন্তরে নিয়ে আমরা যারা আছি, তাহলে আমাদেরকে জাহান্নামে যাইতে হবে নাকি যাইতে হবে না? যাইতে হবে না? অতএব আমরা কি আজকে এই যুব বিভাগের যে আমাদের শিক্ষা সফর, এখান থেকে আমরা কি সফর দিতে পারবো ইনশাআল্লাহ? আজকে থেকে আমরা অবশ্যই বাড়িতে গিয়ে আমাদের রেখে যাওয়া আমাদের মা বাবা বা আমরা নিজেরা যে বাজার থেকে হাদিয়া করে একখানা কোরআন আমাদের ঘরে রেখেছি, সেটাকে জীর্ণশীর্ণ অবস্থায়, এটাকে কি জীর্ণশীর্ণ অবস্থায় রাখা যাবে নাকি প্রতিদিন আমাদের চোখের খোরাক, আমাদের অন্তরের খোরাক, আমাদের দেহের খোরাক হিসেবে আমরা এটাকে গ্রহণ করবো ইনশাআল্লাহ? তাহলে আজকে শিক্ষা শিবির এই আয়াত থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারবো ইনশাআল্লাহ। তাহলে আমাদেরকে প্রথম যে বিষয়টা করতে হবে, আমাদেরকে প্রতিনিয়তই কোরআনের নির্যাস থেকে একটি করে আয়াত আমাদেরকে অধ্যয়ন করতে হবে, তাহলে আমাদের অন্তর কি থাকবে? সজীব থাকবে। এরপর হচ্ছে আল্লাহ বলেন, আমি অনেক মানুষকে যে জিন এবং মানুষকে সৃষ্টি করে তাদেরকে জাহান্নামে দিব। তাদের দ্বিতীয় কারণ হচ্ছে কি? তারা কি করে? তাদের চোখ আছে কিন্তু তা দিয়ে তারা দেখে না। কি বলেন? চোখ আছে আবার দেখে না, এটা কিভাবে হয়? আল্লাহ এই কথা কেন বললেন? তার মানে দুনিয়ার জীবনে শুধুমাত্র কি সুন্দর ফুল ফল পাহাড় এগুলো দেখার জন্য কি আল্লাহ আমাদেরকে চক্ষু দিয়েছেন, নাকি আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয়কে আমাকে এটাকে দেখার আরো কিছু আছে? কোরআন দেখতে হবে না?
হাদিস দেখতে হবে না, ইসলামী সাহিত্য দেখতে হবে না, আমার সামনে হক বাতিল কি আমাদের অন্তর অনুধাবন করে আমার চোখের সামনে ঘটে যাওয়া দুনিয়ার জীবনে আমাদের চোখের সামনে অনেক হক বাতিল দ্বন্দ্ব হচ্ছে। আমাদেরকে এই বয়সে যদি আমরা যদি হক বাতিলকে যদি না দেখি, কেই হকের পক্ষে, কে বাতিলের পক্ষে, কে সত্যের পথে সংগ্রাম করে, কে তাগুতের পথে সংগ্রাম করে, এই সিদ্ধান্ত, এই আদর্শ যদি আমি চক্ষু দিয়ে অনুধাবন না করি, অন্তরে লালন না করি, তাহলে আমার অন্তর এবং চক্ষু কি থাকার পরেও কি মৃত নাকি জীবিত বলেন তো? আমার কথা কি বুঝতেছেন আপনারা? আমি কিন্তু একবারে সাবলীল ভাষায় মানে অল্প সময়ের মধ্যে বোঝার জন্য আমি কোরআনের তাফসীর অনুযায়ী কিন্তু দাস দিচ্ছি না, অনেকটা আমরা যাতে করে বন্ধু বান্ধবের মধ্যে আমরা আলোচনা করতেছি, কারো অসুবিধা হচ্ছে না তো ইনশাআল্লাহ? আচ্ছা, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রথম যে নিয়ামত দিয়েছেন সেটা হচ্ছে আমাদের কি অন্তরকরণ, আমাদের কি হৃদয়, এরপর হচ্ছে আমাদের চক্ষু, এরপরে তৃতীয় যে নিয়ামতটি যেটাকে আমরা যদি ব্যবহার না করি আমাদেরকে জাহান্নামে যেতে হবে, সেটা হচ্ছে আমাদের শ্রবণ শক্তি, কান। এটা দিয়ে যাদের কান শোনে না তারা বুঝতে পারে, ঠিক না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কান দিয়েছেন, শ্রবণ শক্তি দিয়েছেন। আচ্ছা বলেন তো যুবক ভাইয়েরা, আমরা কতক্ষণ আমরা কোরআন তেলাওয়াত শুনি, কতক্ষণ আমরা রাসূলের সুন্নাহ থেকে আমরা আলোচনা শুনি? যখন কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা আমাদের সামনে হয় তখন আমাদের মধ্যে কেন জানি একটু বোরিং কাজ করে, আমরা একটু দুর্বল হয়ে যাচ্ছি, ভালো লাগতেছে না। এটা কেন শয়তান আমাদের মধ্যে জেগে বসে বলতে পারবেন? ওই যে আমাদের অন্তর সতেজ নেই, আমাদের চক্ষুগুলি প্রতিদিন কোরআন দিয়ে সজীবতা আমরা লাভ করতেছে না, এই জন্যই আমাদের কাছে ভালো জিনিস শুনতেও মনে চাচ্ছে না। আমরা যে কান দিয়ে কোরআন সুন্নাহ থেকে আলোচনা শুনে শুনে, মা বাবার আদেশ শুনে, দায়িত্বশীলদের আলোচনা শুনে, দায়িত্বশীলদের আলোচনা শুনে আমরা আনুগত্য করার কথা ছিল, সে কান দিয়ে আমরা যখন আমরা অবৈধ অশ্লীল গান বাজনা শুনতেছি, সে কানে যে খারাপ শ্রবণ করি, সে কান দিয়ে কি রবের আয়াত শুনে আমাদের অন্তর কি শান্তি লাভ করবে? তাহলে আমাদেরকে এই কানের এই শক্তিকে কোন জায়গায় কাজে লাগাইতে হবে? বেশি বেশি কি শ্রবণ করতে হবে? কোরআন এবং হাদিস, ইসলামী সাহিত্য সহ যেখানে দ্বীনি মজলিস হবে সেখানে আমাদের এই কানকে কি করতে হবে? পেতে দিতে হবে। কানের মধ্যে ভালো যখনই আওয়াজ আসবে, আল্লাহ এবং তার রাসূল থেকে যখনই জিহাদের ডাক আসবে, যখনই ভালো কথার দাওয়াত আসবে, যখন এই ময়দানে সংগ্রাম করার জন্য, যখন টিসি টিএস প্রোগ্রাম আদি করার জন্য যখন আমাদেরকে দায়িত্বশীলকে ডাক দিবে, যখনই আমাদের অন্তরকরণে যুব বিভাগের দায়িত্বশীল বলবে আজকে চলে আসেন, আমাদেরকে আজকে মিছিলে যেতে হবে, কোরআনকে অবমাননা করেছে, হাদিসকে অবমাননা করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে অবমাননা করেছে, এই যুবকরা এখন দক্ষিণের পক্ষ থেকে 100 জন যুবক যদি এরকম কান যদি তাদের সতেজ থাকে, যারা কানে সব সময় দায়িত্বশীলদের যখনই আওয়াজ আসবে তখন তারা মাঠে ঝাঁপিয়ে পড়বে, এরকম যদি কানকে যদি আমরা আল্লাহ যে দিয়েছেন নিয়ামত, এটাকে নিয়ামতের এই শুকরিয়া যদি আমরা জ্ঞাপন করি, তাহলে আমাদেরকে কি করতে হবে? কানকে সর্বাবস্থায় ভালো শুনতে হবে। কি বলেন? এর বিকল্প কোনো কিছু আছে? আল্লাহর দেওয়া এই নিয়ামতগুলোকে যদি আমরা কাজে লাগাইতে পারি তাহলে আমরা আল্লাহ আমাদেরকে যে 3টি ইন্দ্রিয় শক্তি দিয়েছেন, তাহলে আমরা এগুলার কি করতে পারবো? হক আদায় করতে পারবো। এরপরও হচ্ছে আল্লাহ বলেন, দেখেন এই আয়াত থেকে আমাদেরকে দারুণ একটি শিক্ষা নিতে হবে। এবং অর্থাৎ আল্লাহ বলতে যে কান আছে শোনে না, চোখ আছে দেখে না, অন্তর আছে বুঝে না, এগুলো কার লক্ষণ? এগুলো কি মানুষের লক্ষণ নাকি জীবজন্তুর লক্ষণ? জীবজন্তুর লক্ষণ না? আচ্ছা দেখেন, আল্লাহ বলতেছে যারা এই কান থাকার পরেও, অন্তর থাকার পরেও, চোখ থাকার পরেও যারা শোনে না, দেখে না, বুঝে না, তারা হচ্ছে চতুষ্পদ জন্তু জানোয়ার, বরং এর চাইতে আরো কি নিকৃষ্ট। নাউজুবিল্লাহ। এখন আমরা কি ওই নিকৃষ্ট পর্যায়ে চলে যাব নাকি উৎকৃষ্ট পর্যায়ে যাওয়ার জন্য আমাদের দরকার আছে? প্রিয় ভাইয়েরা, আপনাদেরকে আমি একটা প্রশ্ন করি, আমরা এই আয়াত থেকে শিখতে পারতেছি যদি আমরা মানুষ হওয়ার পরেও, সৃষ্টি সারা জীব হওয়ার পরেও যদি কোরআন সুন্নাহকে যদি আমরা কি না করি, আমাদের এই ইন্দ্রিয় শক্তিগুলো যদি আমরা কাজে না লাগাই, তাহলে আমরা সৃষ্টি সর্বনিম্ন স্তরের পশু পাখির চাইতে আমরা খারাপ হবো। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন তেলাওয়াত কোরআনে অন্য জায়গায় বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি মানুষকে সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে প্রেরণ করেছি, সৃষ্টি করেছি, বলেন সুবহানাল্লাহ। কিন্তু এই সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ জীব যদি তাদের এই অন্তর, তাদের এই শ্রবণ শক্তি, দেখার শক্তি, অন্তঃকরণের শক্তি যদি তারা দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য তারা কাজে না লাগায়, তাহলে তারা কিন্তু যাদেরকে আমি এই শক্তিগুলো দেওয়ার পরেও, দেখেন তো গরু ছাগল সহ তাদের কি চোখ আছে, তারা ভালো দেখে না, কিন্তু তারা যেটা দেখে, আমরা যেটা দেখি তার দেখার মতো পার্থক্য আছে না? আমরা দেখে এটাকে অন্তঃকরণে কাজে লাগিয়ে আমরা একটা জিনিস উদ্ভাবন করতে পারি, তারা কি ওই জিনিসটাকে উদ্ভাবন করতে পারে? পারে না। তারা কি হক এবং বাতিলকে পার্থক্য করতে পারে? পারে না। কিন্তু আমাদেরগুলো থাকার পরেও যদি আমরা হক এবং বাতিল যদি আমরা পার্থক্য না করতে পারি, তাহলে আমাদের এই অন্তর, এই চোখ, এই কান কোনো কাজে লাগবে?
চতুষ্পদ জানোয়ারের মতোই তো আমাদের থাকবে, ঠিক না? আসেন, সময় যেহেতু সংক্ষিপ্ত, আমি আমার কথার এই আয়াত থেকে সর্বশেষ আপনাদেরকে যে একটি মেসেজ দিতে চাচ্ছি, মেসেজটা দেওয়ার আগে আমি আপনাদেরকে আর কোরআন থেকে আর দুই একটি আয়াত বলে আমি আমার আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। আপনারা সকলে আছেন তো? কিছুক্ষণ আলোচনা করা যাবে তো ইনশাআল্লাহ? আচ্ছা, এই যে চক্ষু, এই অন্তর, এই কান থাকার পরেও আমরা যেগুলো কাজে লাগাচ্ছি না, এর একটু ভয়াবহতা আমাদের জানার দরকার আছে। দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য জায়গায় বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আর যে ব্যক্তি আমার জিকির অর্থাৎ উপদেশমালা, কোরআন হাদিস থেকে মুখ ফিরিয়ে নেবে, তার জন্য হবে দুনিয়ার জীবন সংকীর্ণ এবং কিয়ামতের দিন আমি তাকে অন্ধ করে উঠাবো। অর্থাৎ আল্লাহ আমাদেরকে যে চোখ দিয়েছেন, যে অন্তর দিয়েছেন, যে কান দিয়েছেন, এই ইন্দ্রিয় শক্তিগুলোকে কাজে লাগিয়ে চোখ থাকার পরেও যদি আমরা কোরআনকে অধ্যয়ন না করি, হাদিসকে অধ্যয়ন না করি, ইসলামী সাহিত্য অধ্যয়ন না করি, নিজের ব্যক্তি জীবন, নিজের পারিবারিক জীবন, নিজের ব্যবসায়িক জীবন, প্রতিটি জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ধারণ করে আমরা যদি এটাকে আমাদের জীবনকে যদি সফলতার সর্বোচ্চ শিখরে আমরা না পৌঁছে দিতে পারি, দুনিয়ার জীবনে যেমন আমরা ব্যর্থ হব, আখিরাতের জীবনেও আমরা কি হব? ব্যর্থ হব। কিন্তু শুধু এখানে ব্যর্থতা নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটি ধমক দিয়েছেন। বলছেন কি? ফাইন্না লাহু মাঈশাতান দানকা, দুনিয়ার জীবনটা তোমাদের জন্য সংকীর্ণ হয়ে যাবে। তুমি অনেক আয় করবে, তোমার আয় কি থাকবে না? বারাকা থাকবে না। তুমি অনেক রিল্যাক্স থাকবে, কিন্তু তোমার কোনো কাজের সময় তোমাকে পাওয়া যাবে, তুমি ব্যস্ত হয়ে যাবে। তোমার শক্তি থাকবে, কিন্তু তোমার শক্তি দ্বীনের জন্য, ইসলামের জন্য, ইসলামী আন্দোলনের জন্য ব্যয় করতে পারবে না। কারণ তুমি সারা জীবন শুধু তুমি কোরআন থেকে, হাদিস থেকে, রবের আদেশ নিষেধ থেকে, আনুগত্য থেকে তুমি মুখ ফিরিয়ে নিয়েছো। আর তোমাকে কি করা হবে? হাশরের ময়দানে, বিচারের দিনে, যেদিন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাস্টিস হবেন, হাশরের ময়দানটি একেবারে তামার মতো উত্তপ্ত ময়দান হবে, যেদিন এক মানুষ নবীরা পর্যন্ত ইয়া নাফসি নাফসি বলবে, সেদিন আমাদের কি অন্ধ করে উঠানো হবে। প্রিয় ভাইয়েরা, বলেন তো, 7 তবক জমিনের নিচে ওই অন্ধকারে যদি আমাদেরকে ছেড়ে দেওয়া হয় আর একটি কালো পিপিলিকাকে যদি আমাদেরকে খুঁজে বাইর করতে বলা হয়, আমরা কি পারবো? যেদিন একেবারে হাসরের ময়দানে আমাদের মাথার উপরে চলে আসবে সূর্যের ছায়া, সেদিন কি আমাদেরকে যদি অন্ধ করে উঠানো হয়, আমাদের কি অবস্থা হবে? ভয়াবহ অবস্থা হবে না? খুব ভয়াবহ অবস্থা হবে। কি জন্য হবে? দুনিয়ার জীবনে এই কোরআন থেকে, হাদিস থেকে যদি আমরা মুখ ফিরিয়ে নিই, কোরআনের দাওয়াত থেকে যদি আমরা মুখ ফিরিয়ে নিই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আয়াতের, এই সূরা, যে সূরা থেকে আরব থেকে আলোচনা করেছি, যে শানে নজুল, সেটা হচ্ছে আমাদের সামনে অসংখ্য বক্তা আলোচনা করে, অসংখ্য দায়ীরা আলোচনা করে। নবীরা ঠিক তেমনিভাবে দাওয়াত দিতে 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 কোনো মানুষ হেদায়েত হচ্ছে না, এই শুনে বের হয়ে যায়। দায়িত্বশীলরা বলে আমরা এখান থেকে একটু পরে আবার বের হয়ে যাই, আমাদের মধ্যে কোনো কি আসতেছে না? পরিবর্তন আসতেছে না। যে সাথী ছিলাম সাথেই রয়ে গেছি, এখনো সদস্য হচ্ছি না। যে কর্মী ছিলাম আমি কর্মীই রয়ে গেছি। আমি এখনো রুকুনিয়তের মানে শপথের আলোকে আমার জীবন যৌবনকে একমাত্র আল্লাহর জন্য, রবের সন্তুষ্টির জন্য আমি এখনো কোরবানি করার জন্য আমি এখনো প্রস্তুতি হচ্ছি না। শুধুমাত্র আমার জীবনের ক্যারিয়ার পিছনে দৌড়াচ্ছি। কিন্তু আল্লাহ বলেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ। তোমরা প্রতিযোগিতা করো, চেষ্টা করো, সাধনা করো। কার জন্য? কিসের জন্য? মহান রবের সন্তুষ্টি এবং মাগফিরাতের দিকে। যেই মাগফিরাত এবং জান্নাত তোমাদের জন্য রয়েছে, সেটা দুনিয়া এবং আসমানের জমিনের চাইতে এর চেয়ে বেশি প্রশস্ত। বলে সুবহানাল্লাহ। সেই জান্নাত পাওয়ার জন্য, সেই জান্নাতের প্রতিযোগী হওয়ার জন্য বাংলাদেশ জামাত ইসলামী আমাদেরকে, আমাদের প্রত্যেকের হাতে কোরআন দিয়ে দিয়েছে, হাদিস দিয়েছে, উঠে আমাদেরকে রিপোর্ট দিয়েছে। আমরা যদি আজকে এই শিক্ষা শিবির থেকে আমরা যদি একটি দীপ্ত শপথ নিতে পারি, ইনশাআল্লাহ আমরা বাড়িতে গিয়ে এখন থেকে আমরা শপথ নিব, আজকে থেকে আমাদের 5 ওয়াক্ত নামাজের জামাত সহকারে হবে। আমরা প্রতিদিন কোরআন থেকে একটিতে 2টি আয়াত আমরা অর্থসহ পড়বো, 2-1টি হাদিস পড়বো এবং দায়িত্বশীলকে আনুগত্য করবো, ইসলামী সাহিত্য পড়ে আমাদের নিজেদের মান উন্নয়ন করব এবং পরিশেষে আমরা আমাদের রবের সন্তুষ্টির দিকে আমরা আগাবো ইনশাআল্লাহ। এরকম যদি আমরা একটি শপথ নিতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে সুন্দর আজকে একটি সফর দিয়েছেন, সফর করার মতো তৌফিক দিয়েছেন, দারুণ একটি পাহাড় দিয়েছেন, ঝর্ণা দেখিয়েছি আমরা। এই ঝর্ণার কাছে আসলে সামান্য দুনিয়ার জীর্ণশীর্ণ ঝর্ণা পাহাড়ের নিচে যদি আসলে আমাদের অন্তর ভালো হয়ে যায়। সূরা সফের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি তোমাদেরকে, তোমাদের দুনিয়ার জীবনে আমার সাথে ব্যবসা করো, আমার কাছে জান মালকে তোমরা বিক্রি করিয়ে দাও,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা, হে ঈমানদাররা, হে যুবকেরা, তোমরা যদি তোমাদের জান মালকে আমার কাছে বিক্রি করে দাও, আমি তোমাদেরকে কি দিব? একটি পুরস্কার দেব। খতম হচ্ছে তুনজিকুম মিন আযাবিন আলীম, তোমাদেরকে কঠিন জাহান্নাম থেকে আমি তোমাদেরকে নিষ্কৃতি দিব, এবং এই জাহান্নাম থেকে নিষ্কৃতি দেওয়ার পরে তোমাদেরকে আমি কয়েকটি পুরস্কার দেব। সেটি হচ্ছে কি? ওয়া মাগফিরাতুম মিনাল্লাহ, তোমাদের সমস্ত গুনাহ রাশিকে আমি কি করে দেব? ক্ষমা করে দেব। ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার, আল্লাহ আমাদের উপরে সন্তুষ্ট হয়েছেন। এর চাইতে বড় সফলতা কি বান্দার জীবনে আর আছে? এবং আমাদেরকে যে জান্নাত দিবেন, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, সুবহানাল্লাহ, সে জান্নাতটা এমন হবে, সে জান্নাতের ধরেন এটা হচ্ছে আপনার বাড়ি, আপনার বাড়ির নিচে হবে ঝর্ণা, সুবহানাল্লাহ। আর আপনি যদি হাফেজে কোরআন হন, এখন থেকে প্রতিদিন একটি করে কোরআন আয়াত মুখস্থ করেন, এখন থেকে আজকে থেকে সিদ্ধান্ত নেন একটি করে কোরআন শিখেন। আপনি যদি 6666 আয়াতকে কোরআনের জীবনে আপনি আমল করেন, মানেন, জানেন, বুঝেন, কোরআনকে বাস্তবায়নের চেষ্টা করেন, আপনি 6666 তলার উপরে আপনি কি করবেন? বসবাস করবেন, এবং আপনার নিচে থাকবে ঝর্ণা, সুবহানাল্লাহ। এরকম মনোরম একটি দৃশ্য। এবং আপনাদের যুবকের আমাদের যেন চরিত্রকে যদি আমরা কি করতে পারি? কন্ট্রোল করতে পারি, মহান রবকে ভয় করে, তাহলে আমাদেরকে সেখানে হুর দেওয়া হবে, গেলমার দেওয়া হবে। আমরা সে জান্নাতে চিরস্থায়ীভাবে খালিদিনা ফিহা আবাদা, আমরা সেখানে চিরকাল, চির যৌবনা, চির উম্মাদ, আমরা সেখানে আমাদের জন্য আল্লাহ ঝর্ণা রেখেছেন, মদের নহর রেখেছেন, দুধের নহর রেখেছেন, পবিত্র জায়গা আমাদেরকে দিয়ে দিবেন। সেই পবিত্র ঘর বাড়ি পাওয়ার জন্য প্রিয় ভাইয়েরা, আমরা দুনিয়ার জীবনে কথা সংক্ষিপ্ত করতেছি, দুনিয়ার জীবনে একটি ঘর করার জন্য, একটি বাড়ি করার জন্য, একটি বাগানের মালিক হওয়ার জন্য, একটি ঝর্ণার মালিক হওয়ার জন্য আমরা অনেকে চাইলেও পারবো না, ঠিক না? কিন্তু আল্লাহ আমাদেরকে অফার দিয়েছেন, যদি আমরা আল্লাহর সাথে ব্যবসা করি, নিজেদের জান মাল আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এটা আল্লাহর কাছে বিক্রি করে দিয়ে, বিক্রি কিভাবে করব? জিহাদের ময়দানে, দাওয়াতের ময়দানে, সংগ্রামের ময়দানে, আগামী দিনে এই দেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য, দিন প্রতিষ্ঠার জন্য আমরা যদি একটি উদ্দীপ্ত শপথ নিয়ে আজকে থেকে আমরা বের হই, ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে ওয়াদা দিয়েছেন। এই ওয়াদা আল্লাহ ইনজিলে করেছেন, তাওরাতে করেছেন, এবং কোরআনে করেছেন, সুবহানাল্লাহ। এবং আল্লাহ আমাদেরকে বলেছেন, তোমরা আমার সাথে যে বেচাকিনা করতেছো, বেচাকিনা করার জন্য তোমরা কি করো? এখন আনন্দ করো। অতএব আমরা আজকে যে আনন্দ ভ্রমণে আসছি, এর চাইতে বড় আনন্দ হচ্ছে আমাদের রবের সন্তুষ্টিকে আমাদেরকে অর্জন করা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবনের প্রতিটি ক্ষেত্রে একমাত্র নেতা হিসেবে আমাদেরকে গ্রহণ করা। জীবনের অমুক নেতা, তমুক নেতা, অমুক আদর্শ, তমুক আদর্শকে আমাদের অন্তর থেকে তাগুতকে জেরে ফেলে দিয়ে আমাদেরকে আজকে ওই জায়গায় তাওহীদকে প্রতিষ্ঠা করে আমাদেরকে বাংলার জমিনে একটি কালেমার সুন্দর একটি পতাকাবাহী, ন্যায় ও ইনসাফ ভিত্তিক একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র গঠন করার জন্য ইনশাআল্লাহ আজকে আমরা যদি শিক্ষা শিবির থেকে আমরা যদি সিদ্ধান্ত নিতে পারি, তাহলে আজকে আমাদের শিক্ষা শিবির সাফল্য হবে। আমাদের প্রতিটি অন্তরে আল্লাহ যেন আমাদের তাওহীদের নূর দিয়ে, কোরআনের নূর দিয়ে, হেদায়েতের নূর দিয়ে আমরা যদি শিক্ষা শিবিরে যে শপথ নিতে পারি, তাহলে আজকে আমাদের শিক্ষা শিবির সফল হবে। পরিশেষে আমি একটি কথা বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা বলবো হাসরের ময়দানে, হে রব, আজকে কেন আমাদেরকে অন্ধকারে উঠালেন? তখন রব বলবে, فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى, হে আমাদের রব, আমাদেরকে আজকে কেন অন্ধকারে উঠালেন? আমরা তো দুনিয়ার জীবন অনেক কিছু দেখেছি, কত রমণীকে দেখেছি, কত পাহাড় দেখেছি, কত ঝর্ণা দেখেছি, আজকে আমাদেরকে কেন অন্ধকারে উঠালেন? তখন আমরা যদি প্রশ্ন করি, আমাদের রব আমাদেরকে বলবে, হে আমার বান্দারা, আমি তোমাদেরকে চক্ষু দিয়েছি, অন্তর দিয়েছি, চোখ দিয়েছি, কান দিয়েছি, তোমরা এগুলোকে আমার দ্বীনের জন্য, ইসলামের জন্য আমি যে দিয়েছি আমার নেয়ামত শুকরিয়া হিসেবে এগুলোকে কাজে লাগাও নাই। দুনিয়ার জীবনে যেভাবে আমাকে ভুলে গিয়েছো, আজকে হাসরের ময়দানে আমি তোমাদেরকে ভুলে গেলাম। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভুলে যান, ওই দিন আমাদের কোনো নিস্তার আছে? বলেন তো, দুনিয়ার জীবনে যে মা আমাদেরকে দুনিয়াতে কষ্ট করে নিয়ে এসেছে, ওই মা যদি আমাদেরকে ভুলে যায়, আমরা দুনিয়ার জীবনে অসহায় হয়ে যাই না? আমরা যে মালিকের ভিসা দিয়ে আমরা বিদেশ গিয়েছি, সফরে গিয়েছি, সে মালিক যদি আমাদেরকে অস্বীকার করে, আমরা ওইভাবে থাকতে পারি না, আমরা অনেকটা বেদিশে হয়ে যাই। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অন্তর দিয়েছেন, চোখ দিয়েছেন, কান দিয়েছেন, এই আয়াতের শিক্ষা থেকে আমরা যদি আজকে আমরা একটি দীপ্ত শপথ না নিতে পারি, এই কোরআনের আয়াত দিয়ে প্রতিদিন আমাদের অন্তরকে আমরা সচিব করব, কোরআনের আয়াত দেখে দেখে আমাদের চক্ষুকে আমরা উজ্জীবিত করব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ দিয়ে আমাদের জীবনকে আমরা পরিপূর্ণরূপে আমরা এস্টাবলিশ করব। এরকম যদি আমরা শপথ না নিতে পারি, ওই দিন হাসরের ময়দানে একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া সুপারিশ করার মতো কেউ থাকবে না। সেই দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য রাসূল মামলা ঠুকে দেবেন আল্লাহর কাছে। 30 নম্বর সূরা, 25 নম্বর সূরা ফুরকানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ক্বালা রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, হে আমার রব,
আমি চলে যাওয়ার পরে আমার এই বান্দার, আপনার এই বান্দারা, আমার এই উম্মতেরা তারা কোরআনকে পরিত্যক্ত বিষয় হিসেবে গ্রহণ করেছে। কোরআনকে তারা অন্তর দিয়ে দেখেনি, পড়েনি, চোখ দিয়ে দেখেনি, তারা কোরআনের কথা শোনেনি, তারা এটাকে বিরক্তবোধ মনে করেছে, এদিক দিয়ে ঢুকেছে, ওদিক দিয়ে বাহির করেছে। আজকে আমি তাদেরকে আল্লাহ আপনার দরবারে আমি নালিশ দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি নালিশ করে, আল্লাহ যদি একমাত্র জাস্টিস হয়, সেদিন আমাদের নিষ্কৃতি পাওয়ার কোনো উপায় আছে? অতএব আমাদেরকে আজকে কি শপথ নিতে হবে না ইনশাআল্লাহ? প্রতিদিন জীবনে একটি আয়াত পড়া ছাড়া, অধ্যয়ন করা ছাড়া, অর্থসহ আমরা ঘুমাবো না ইনশাআল্লাহ। যদি শপথ নিতে পারি তাহলেই আজকে আমাদের প্রোগ্রাম সাকসেস হবে ইনশাআল্লাহ। পরিশেষে আমি আপনাদের প্রত্যেকের কাছে দোয়া চেয়ে নিচ্ছি। ব্যক্তিগতভাবে আমি অসুস্থ এবং আমাদের এই বাংলাদেশ জামাত ইসলামী যুব বিভাগ আমাদেরকে অনেককে, আজকে আমরা যারা এখানে আসছি, আমাদের অসংখ্য হাজারো উপরে যুবক থেকে বাছাই করে আমাদের 10 জনকে আল্লাহ সুযোগ করে দিয়েছেন। এজন্য কি আমরা আমাদের মহান রবের দরবারে একবার নত, একেবারে সিজদা অবনত হয়ে আমরা একবার শুকরিয়া জ্ঞাপন করবো না? বলেন আলহামদুলিল্লাহ। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শকে ধারণ করে এই যুব বিভাগ অগ্রগামী ভূমিকা পালন করার জন্য চেষ্টা করতেছে, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে যেন আমরা এই জমিনে বাস্তবায়ন করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন সে তৌফিক দান করেন। আমাদের ব্যক্তি জীবনে, পরিবার জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, ব্যবসায়িক জীবনে, প্রবাস জীবনে, দেশ জীবনে, সব জীবনে যেন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে নিজেদের ব্যক্তি, পরিবার, সকল জায়গায় আমরা যেন একমাত্র উসওয়া মডেল হিসেবে আমরা গ্রহণ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সে তৌফিক দান করেন। আজকে উপজেলা যুব বিভাগের পক্ষ থেকে রায়পুর দক্ষিণ ইউনিয়ন বাংলাদেশ জামাত ইসলামীর অন্যতম যে অর্গান যুব বিভাগকে আমরা আবারও আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আজকে এত সুন্দর একটি প্রোগ্রামে আমার মতো নগণ্য অশিক্ষিত একটি লোককে কিছু কথা বলার তৌফিক দিয়েছেন। আমি সহ আমাদের প্রত্যেক ভাই যেন আজকে আমরা শপথ নিতে পারি, জীবনের প্রতিটি ক্ষণকে যেন আমরা কাজে লাগাতে পারি। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করো। এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।